নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আসলেই সাহসী এবং চালাক। এর মতো এখন অনেকেই ভাইরাল হইবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা চাকরি নিছিল। তারা এখন বুঝতে পারছে যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা চাকরি নিছিল তাদের এখন আর খাওয়া নাই। তাদের আজকে হোক কালকে হোক তাদেরকে চাকরি ছাড়তে হবে, এইটা তারা বুঝতে পারছে। তাই এখন আওয়ামী লীগের হইয়া তারা অনেকে ভাইরাল হইবে। এইটা নিয়ে আপনারা আবার বিভ্রান্ত হইয়েন না। এখন অনেকেই এরকমের বাইরে হইবে, অনেকেই আওয়ামী লীগের দালাল হয়ে বাইরে হইবে, ভাইরাল হইবে। তারা বুঝাইতে চাইবে যে তারা আওয়ামী লীগের ত্যাগী কর্মী, এগুলো তারা বুঝাইতে চাইবে। কিন্তু মেইন কথাটা কোন জায়গায়? মেইন কথাটা হইলো তারা বুঝতে পারছে তারা যে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখাইয়ে চাকরি নিছে, এইটা তারা বুঝতে পারছে। এই বিষয়টা তো এখন সবাই জানেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আবু সাইদকে সন্ত্রাসী বলছে, তারপর প্রধান উপদেষ্টাকে নিয়ে জানে কী কী বলল, মানে এইটা তো এখন সবাই জানেন। কিন্তু মেন কথাটা হইলো আবার অনেকে দেখি পোস্ট দিতেছে। কারা পোস্ট দিতেছে এটা আপনারা ভালোভাবে বুঝবেন। অনেকে দেখি ফেসবুকে এটা নিয়ে বহুত লম্বা লম্বা পোস্ট দিতেছে যে কথা বলার স্বাধীনতাকে এইটা, মানে ওরা বুঝাইতে চাইতেছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি যে কথাগুলো বলছে, সে কথা বলছে এই জন্য তাকে চাকরি হারাই দিয়েছে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাই করা হয়েছে। মানে দেশ স্বাধীন কি এইটা যে কেউ কথা বলতে পারবে না? এটা কারা বলতেছে এটা আপনারা ভালোভাবে জানেন। আমি বলি যে আবু সাইদকে যে সন্ত্রাসীটা বলছে, আপনারা জানেন যে আবু সাইদের যে এই ভিডিওটাই শুধু যে তারে গুলি করে যে মারা হয়েছে, এই ভিডিওটাই শুধু পাবলিকের সামনে আসছে। এভাবে আরও অনেককে মারা হয়েছে, তাদের ভিডিও পাবলিকের সামনে আসে নাই। এই একটা ভিডিও পাবলিকের সামনে আসছে, এই ভিডিওটার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটার উপর ভিত্তি করে কিন্তু দেশ থেকে স্বৈরাচার সরাইতে পারছে। সোজা কথা, এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণেই কিন্তু এই আন্দোলনটা যে এক দফায় গেছে এইটা সম্পূর্ণ হয়েছে শুধু এই একটা ভিডিওর কারণে। আর অনেকে এরকমের মারা গেছে, অনেকে শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা, অনেকে শহীদ হয়েছে, কিন্তু এই একটা ভিডিওর কারণে কিন্তু আন্দোলনটা একদম কঠোর হয়েছে। যাই হোক, যার কারণে আন্দোলনটা কঠোর হইল, যার মৃত্যুতে দেশ থেকে স্বৈরাচার সরাইতে পারলাম, তাকে সন্ত্রাসী বলা এইটা যে কোনো স্বাধীন রাষ্ট্র মানবে না। এটাকে বলে না যে মুখের ভাষা কাইরা নেওয়া, বা এটা কি স্বাধীন দেশ যে কথা বলতে পারবে না। এই যে উর্মিও তো আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে এখন যে উপদেষ্টা তাকে নিয়ে খারাপ কথা বলবে, তারপর যে শহীদ হয়েছে দেশের জন্য তাকে সন্ত্রাসী বলবে, এটা আসলে দেশের জনগণ কেন, কোনো দেশের জনগণ, কোনো দেশের সরকারই মানবে না এইটা। তাই আপনারা যারা বলতেছেন যে এইটা কি স্বাধীনতা, মন মতো কথা বলতে পারবে না, মুখের ভাষা কাইরে নেওয়া হয়েছে, মন মতো কথা বলতে পারবে না, মন মতো কথা বললেই তাকে গ্রেপ্তার করা হবে, বিষয়টা মোটো এরকমের না। দেশের বিপক্ষে কথা বললে, দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের বিপক্ষে কথা বললে তাকে গ্রেপ্তার করা হবে, তার যে শাস্তিটা তাকে এটা দেওয়া হইবে, এইটা স্বাভাবিক। এইটা দেশের স্বাধীনতা বা এইগুলো নিয়ে কথা বলতে পারেন না। আবু সাইদ শহীদ হয়েছে দেশের জন্য, আবু সাইদ সন্ত্রাসী না। তাই আবু সাইদকে সন্ত্রাসী বললে তাকে গ্রেপ্তার করা হইবে, তাকে আইনের আওতায় আনা হইবে, এটাই স্বাভাবিক।